আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং বিজনেস আইডিয়াস। আমরা অনেক সময় এই ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি আমাদের বিভিন্ন পেজে। সেটা হচ্ছে যে আপনারা কিভাবে স্টার্ট করবেন, কি দিয়ে শুরু করবেন, ফ্রিল্যান্সিংটা কিভাবে করতে পারবেন। তো বেসিক্যালি অনেকেরই ধারণা থাকে না ফ্রিল্যান্সিংটা আসলে কি জিনিস, ফ্রিল্যান্সিং বিজনেসটা আসলে কি জিনিস। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো। ভিউয়ার্স, আলোচনার শুরুতেই যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বিজনেসটা কি। ভিউয়ার্স, ফ্রিল্যান্সিং বিজনেসটা মূলত তিনটি কারণে জনপ্রিয় বা সংখ্যাটাকে তিনটি ভাগে বিভাজিত করা যায়। সেটি হচ্ছে নিজের পছন্দ মতো সময়, নিজের ইচ্ছা অনুযায়ী জায়গা, নিজের ইচ্ছা অনুযায়ী প্রজেক্ট। এখন প্রথমে আসি পছন্দ মতো সময়। আপনি যখন একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনার ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করবেন, আপনার সময় ইচ্ছা মতো আপনি আপনার কাজে খাটাতে পারবেন। আপনার কোনো নির্দিষ্ট কাজের সময় থাকবে না। পছন্দ মতো জায়গা, আপনি যখন একজন ফ্রিল্যান্সার হবেন আপনার নির্দিষ্ট কোনো অফিসের প্রয়োজন নেই। আপনি যে কোনো জায়গায় বসে আপনার ফ্রিল্যান্সিং এর কাজ আপনি করতে পারবেন। হতে পারে সেটা আপনার নিজের বাড়ি, হতে পারে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, সেখানে আপনি আপনার ল্যাপটপটা নিয়ে গিয়েছেন, আপনি সেখানে কাজ করছেন। হতে পারে আপনি কোথাও ছুটিতে আছেন, বেড়াতে যান, অনেক দূরে কোথাও গিয়েছেন ছুটিতে, চট্টগ্রামে গেছেন, কক্সবাজার গেছেন, সেখানে আপনি বসে আপনার ফ্রিল্যান্সিং এর কাজটা করতে পারবেন। জায়গা ফ্রিল্যান্সারদের জন্য কোনো ম্যাটার নয়। আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ল্যাপটপ এবং একটি ভালো মানের ইন্টারনেট কানেকশন। এরপরে যেটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী কাজ। ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কাজের ক্ষেত্রটা অনেক বড়, অনেক বিশাল। আপনি যেসব জায়গায় নিজের স্কিল ডেভেলপ করতে পেরেছেন, যেসব বিষয়ে আপনি অনেক পারদর্শী, সেসব বিষয়ের প্রজেক্ট বা কাজ আপনি ইচ্ছা মতো করতে পারবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে আপনার সবচেয়ে বড় একটি সুবিধা। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম ফ্রিল্যান্সিং বিজনেসটা কি, আসলে কিভাবে কিসের কেউ তিনটি জিনিসের সমন্বয়ে আসলে ফ্রিল্যান্সিং বিজনেসটা হয়। এখন আমরা দেখবো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে আপনার কি কি সুবিধা আপনি পেতে যাচ্ছেন। জেনারেলি আপনি যদি কোনো অফিস, নিজের ব্যবসা প্রতিষ্ঠান করেন, আপনাকে একটা অফিস নিতে হবে, আপনাকে অনেক যাবতীয় অনেক আনুষঙ্গিক কাজ করতে হবে। বাট ফ্রিল্যান্সার হলে আপনাকে সেরকম কোনো কাজই করতে হবে না। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় সুবিধা, যেটা প্রথমে লেখা আছে, আপনাকে কোনো অফিস খুলতে হবে না। ফ্রিল্যান্সার হলে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন, আপনাকে নিয়মিত অফিসে যেতে হবে না। জেনারেলি অন্য কোথাও আপনি যদি চাকরি করতেন আপনাকে অফিসে যেতে হতো, আপনার যদি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকতো আপনাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হতো। ওয়ারেস যেখানে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে শুধুমাত্র বাসায় বসে আপনি আপনার প্রজেক্টের কাজ করতে পারবেন। আপনি ফ্রিল্যান্সার হলে আপনি আপনার ঘরের পোশাক পরে কাজ করতে পারবেন। আপনি যখন কোথাও চাকরি করবেন তখন আপনাকে নিয়মিত আপনার প্রতিদিন আপনাকে পোশাক চিন্তা করতে হবে, কালকে এটা পরে যাবেন, পরশু দিন ওটা পরে যাবেন, তারপরের দিন এটা পরে যাবেন। বাট আপনি যখন ফ্রিল্যান্সার থাকবেন আপনার ইউনিফর্ম নিয়ে, আপনার পোশাক নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি রাত্রে যে পোশাকটি পরে ঘুমান সেটা পরে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সারের আরেকটি বড় সুবিধা হচ্ছে যখন খুশি ব্রেক নেওয়া যায়। আপনি নর্মালি যখন কোথাও চাকরি করেন আপনার ব্রেক নিতে হলে আপনাকে চিন্তা করতে হয়, আপনার ব্রেক নিতে হলে আপনাকে বলে যেতে হয়, বিকজ there is someone to supervise you, there is someone to monitor you. বাট যখন আপনি ফ্রিল্যান্সার হবেন আপনার নিজের সুপারভাইজার আপনি নিজেই, আপনার নিজেকে মনিটর করবেন আপনি নিজেই। সো আপনি যখনই কাজ করবেন, আপনি যখন ইচ্ছে হবে আপনি কাজের মাঝখানে ব্রেক দিতে পারবেন। আপনি একটু ঘুরে আসতে পারেন, একটু হেঁটে আসলেন, একটু কফি খেলেন, একটু চা খেলেন। সো সেই ডেডলাইন অনুযায়ী আপনাকে কাজটা সাবমিট করতে হবে। সো এই বিটুইন দ্য টাইম, এই ডেডলাইনের মাঝখানে আপনি যে সময়টুকু থাকবে আপনি যখন খুশি ব্রেক নিতে পারবেন। এরপরে যেটা হচ্ছে ইচ্ছে মতো আপনি প্রজেক্ট করতে পারবেন। আপনি একজন ফ্রিল্যান্সার হলে একটু আগে আমরা বলেছি আপনি যেসব বিষয়ে পারদর্শী সেসব বিষয়ে আপনি কাজ খুব সহজেই করতে পারবেন, কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি একসাথে যদি 5টা বিষয়ে পারদর্শী হন আপনি 5টা বিষয়ের প্রজেক্ট ইচ্ছা মতো আপনি করতে পারবেন। ফ্রিল্যান্সারদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিক্সড আওয়ার ছাড়া কাজ। ফ্রিল্যান্সারদের কোনো কাজের নির্দিষ্ট সময়সীমা নেই, তারা যে কোনো সময় যে কোনো কাজ তারা করতে পারে। আপনার শুধু যেটা থাকবে সেটা হচ্ছে কাজের ডেডলাইন, আপনি ডেডলাইনের ভিতরে কাজ করবেন। এখন এই ডেডলাইনের ভিতরে ধরুন আপনাকে দেওয়া হচ্ছে 1 মাসের একটি সময়, 1 মাসের ভিতরে আপনাকে প্রজেক্টটা সাবমিট করতে হবে। এখন এই 1 মাসের মাঝখানে আপনি দিনে কাজ করবেন, রাতে কাজ করবেন, মধ্যরাতে কাজ করবেন না একদম ভোরে কাজ করবেন, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনার যেটা কাজ সেটা হচ্ছে মাস শেষে আপনাকে প্রজেক্ট সাবমিট করা। এটা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে আপনার সবচেয়ে বড় সুবিধা। এবং সবার সাথে যেটা হচ্ছে ইচ্ছে মতো ছুটি। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন আপনি ইচ্ছা মতো ছুটি কাটাতে পারবেন, যেটা আপনাকে একটু আগে আমরা বলেছি, আপনি ইচ্ছা মতো ব্রেক নিতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন। তো ফ্রিল্যান্সার হলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা তো আমরা জানলাম। বাট ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে আপনাকে অবশ্যই 3টি বিষয় নিজেকে প্রশ্ন করতে হবে জানার জন্য। যদি এই 3টি প্রশ্নের উত্তর আপনি না পান তার মানে আপনি ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করার জন্য প্রস্তুত নয়। যেটা করছেন আপনাকে সেটাই করতে হবে। সেই প্রশ্ন 3টি কি? সেটা হচ্ছে আপনার কি করতে ভালো লাগে,
আপনি গ্রাফিক্স ডিজাইনে পারদর্শী, এখন আপনাকে যদি কেউ ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে বলে সেটা আপনি জানলেও ততটা ভালো মতো করবেন না, বা আপনার ইনবিল্ড মন থেকে এটা আসবে না, সে কাজটা করতে আপনার ভালো লাগবে না। সো এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ যদি আপনি করতে থাকেন, আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইন জানা সত্ত্বেও, তাহলে কাজটার মান ভালো হবে না, যার ফলশ্রুতিতে কি হবে, আপনি মার্কেট প্লেসে আপনার জনপ্রিয়তা হারাবেন, আপনি কাজ হারাবেন। ওয়ারএস আপনি যদি গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, গ্রাফিক্স এর পিছনে সময় দেন, আপনার কাজের মান ভালো হবে, মার্কেট প্লেসে আপনি আপনার নিজেকে আস্তে আস্তে উপরে নিয়ে যেতে পারবেন। পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে আপনার কিসে দক্ষতা আছে, যেটা আগে আপনাকে বলেছি, প্রথমটার সাথে দ্বিতীয়টার কিন্তু একটা সম্পর্ক আছে। আপনার যেটা ভালো লাগে সেটাতে কিন্তু আপনার দক্ষতা থাকবে, আপনার যেটা ভালো লাগে না সেটাতে কিন্তু আপনার দক্ষতা থাকবে না, বা থাকলেও ভাষা থাকবে, যেটা আপনার কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে বাজারে কিসের চাহিদা আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখনই কোনো কাজ করবেন বা কোনো কাজ নিয়ে নামতে যাবেন ফ্রিল্যান্সিং এর কাজে, আপনাকে অবশ্যই যাচাই করে দেখতে হবে বাজারে কোন জিনিসটির চাহিদা এখন বেশি, কোন কাজটির চাহিদা এখন বেশি। আপনি ধরুন ওয়াল পেন্টিং এর কাজ জানেন, এখন এটার কোনো চাহিদা বাজারে নেই, এটা জানার পরেও আপনি যদি এটা নিয়ে আপনার অনলাইন মার্কেটপ্লেসে প্রোফাইল খোলেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য যুক্তিসঙ্গত হবে না। সো আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে বাজারে কিসের চাহিদা এখন চলছে। এখন অনলাইনের যুগ, গুগলে বসে সার্চ করলে আপনি খুব সহজেই বের করতে পারবেন অনলাইন মার্কেটপ্লেসে এখন কিসের চাহিদা আছে। এটার উপর বেস করে আপনি আপনার স্কিল সাজাবেন। তো শুরুর দিকের আলাপ আপনি শেষ করলেন, শুরুর দিকের প্রস্তুতি আপনি নিয়ে নিলেন, আপনি বাজার যাচাই করলেন, আপনি 3টি প্রশ্ন করলেন, 3টি প্রশ্নের উত্তর পেলেন, আপনি সুযোগ সুবিধা সম্পর্কে জানেন। এখন হচ্ছে কিভাবে আপনি শুরু করবেন। ভিউয়ার্স, আপনি যখন কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান, তার আগে আপনি একটা সিভি পাঠান। আপনার এই সিভিটা দেখে এমপ্লয়ার যে আছে সে যাচাই বাছাই করে আপনার স্কিল কিরকম, আপনি কিসে পারদর্শী, আপনাকে তারা ইন্টারভিউর জন্য কল করবে কিনা। সিভিটা যদি অবশ্যই কোয়ালিফাইড হয়, দেন তারা আপনাকে কল করে ইন্টারভিউর জন্য। একইভাবে আপনি যখন অনলাইন মার্কেটপ্লেসে নামবেন কাজ করার জন্য, আপনার নিজের একটি পোর্টফোলিও থাকতে হবে। সো এই পোর্টফোলিওটা ওয়েবসাইট আপনি কিভাবে সাজাবেন সেই বিষয়টি ধারণা আপনাদেরকে এখন দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনার একটা ভালো ওয়েবসাইট হতে হবে, ওয়েবসাইটটা যেন সহজে ইউজার ফ্রেন্ডলি হয়, ইউজার যেন ওয়েবসাইটটা দেখে সহজেই বুঝতে পারে আপনি আসলে কোন ক্যাটাগরির মানুষ, কোন ক্যাটাগরির আপনি একজন স্কিল পারফর্মার, সেটা যেন অবশ্যই আপনার ওয়েবসাইট দিয়ে দেখে আপনার যে ক্লায়েন্ট আছে সে যেন বুঝতে পারে। যারা তারপর হচ্ছে নজর কাড়া একটা হেডলাইন থাকতে হবে, আপনার কাজের হেডলাইনটা হতে হবে অবশ্যই একটা নজর কাড়া। আপনার ওয়েবসাইটে যে হেডলাইন থাকবে সেটা অবশ্যই আপনাকে একটা নজর কাড়া হেডলাইন হতে হবে। এই বিষয়ে আপনার যদি অভিজ্ঞতা প্রয়োজন হয়, আপনি যদি সাজেশন চান, অনলাইনে মার্কেটপ্লেসে বিভিন্ন জায়গায় খাটলে আপনি দেখতে পারবেন নির্দিষ্ট স্কিলের উপরে নির্দিষ্ট মানুষজনের কিছু হেডলাইন আছে। এগুলো আপনারা দেখলে, এগুলো স্টাডি করলে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার হেডলাইনটা আসলে কি হওয়া উচিত। পরবর্তী হচ্ছে চমৎকার একটা ছবি। ছবি কিন্তু ব্যক্তিত্বের প্রকাশ করে, ছবি দেখে কিন্তু অনেকে অনেক সময় বুঝে যায়। যারা অনেক ভালো সাইকোলজিস্ট তারা কিন্তু ছবি দেখে মানুষ সঙ্গে বিচার করেন যে সে মানুষটা কিরকম। একইভাবে আপনি আপনার ওয়েবসাইটে অবশ্যই আপনার একটি ভালো ছবি দিবেন। এর পরবর্তী যেটা হচ্ছে নিজের স্কিল এবং কোয়ালিটি লিখুন। আপনি আপনার সিভি লিখলেন ফর এক্সাম্পল, কিন্তু সিভিতে আপনি লিখলেন না আপনি কি কি কাজে পারদর্শী, আপনার সিভিটা কিন্তু কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। একইভাবে আপনার পোর্টফোলিওতে আপনি কি কি কাজ জানেন, কি কি কাজে আপনার দক্ষতা আছে সেটা অবশ্যই আপনাকে লিখতে হবে। যদি না লেখেন তাহলে আপনার পোর্টফোলিওর কোনো মূল্য থাকবে না। আরেকটি বিষয় যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার সাথে ক্লায়েন্ট কেন কাজ করবে সেটা গুছিয়ে লেখা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনার সাথে কেন ক্লায়েন্ট কাজ করবে এই জিনিসটা আপনাকে গুছিয়ে লিখতে হবে। এই বিষয়ে ধারণা পাওয়ার জন্য আপনি অনলাইন থেকে সহজেই সার্চ করে পেয়ে যাবেন কেন ক্লায়েন্ট আমার সাথে কাজ করবে। এর উপর বেস করে আপনার নিজের যে কোয়ালিটি আছে সেটার উপরে গুছিয়ে সুন্দর মতো আপনাকে লিখতে হবে। এর পরবর্তী যেটা হচ্ছে আপনি কি কি সার্ভিস দিয়ে থাকেন, আপনি কোন কোন কাজটা ভালো জানেন, কি কি সার্ভিস আপনি দিচ্ছেন সেটি পরিষ্কার করে আপনার পোর্টফোলিওতে লিখবেন, যাতে আপনার যে ক্লায়েন্ট আছে, আপনার যারা আপনাকে হায়ার করতে চায় তারা আপনার এই পোর্টফোলিও দেখে খুব সহজেই বুঝে যেতে পারে। যাদের সাথে কাজ করেছেন তাদের একটি রেকমেন্ডেশন আপনি নিয়ে নিন। অনেক সময় আপনারা সাইটে দেখবেন যে বিভিন্ন সাইট যেগুলো আছে সার্ভিস দিয়ে থাকে, তারা সাইটের নিচে যাদের সাথে কাজ করেছে তারা নিচে একটা রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে, তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছে, ক্লায়েন্ট সার্ভিস ভালো, রেসপন্স খুবই ভালো। এই টাইপের একটা রেসপন্স অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, যেটা আপনার পোর্টফোলিওর ওজন বাড়াতে সহায়তা করবে এবং আপনাকে কাজ পাইয়ে দিতে খুবই সাহায্য করবে। পরবর্তী যেটা হচ্ছে অবশ্যই আপনি যাদের সাথে কাজ করেছেন বা যে ক্লায়েন্টের সাথে কাজ করেছেন সেটার একটি লোগো আপনাকে দিতে হবে। সেই লোগোগুলো স্ক্রল আকারে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে আসতে থাকবে। এটা ডিজাইনটা আপনারা খুব সহজে অনলাইন থেকে বের করে নিতে হবে। অবশ্যই আপনাকে
ক্লায়েন্ট রেকমেন্ডেশন এবং ক্লায়েন্ট লোগো যাদের সাথে আপনি কাজ করছেন সেটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং লোগোগুলো হতে হবে পরিষ্কার। এভাবে কিন্তু আপনি সহজেই একটা ভালো পোর্টফোলিও বানাতে পারবেন, যে জিনিসটা আপনাকে পরবর্তীতে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে খুব সাহায্য করবে। এবং তারপর যেটা হচ্ছে, আপনি সবকিছু দিলেন কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেটা কোনো মাধ্যম আপনি দিলেন না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। অবশ্যই আপনার পোর্টফোলিও সাইটে আপনি একটি কন্ট্যাক্ট ফর্ম দিবেন, যেটা দেখে ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করতে পারবে। অবশ্যই যে কন্ট্যাক্ট ফর্মে আপনি যে নাম্বারটা দিবেন, যে অ্যাড্রেসটি ইমেলে দিবেন, সবগুলো যেন অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আপনাকে ক্লায়েন্টের রেসপন্সটা সাথে দেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ক্লায়েন্ট রেসপন্স হচ্ছে কি আপনার একদম প্রাইমারি ফ্যাক্ট আপনার কাজ পাওয়ার জন্য। আপনি যখনই ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে, উইদিন খুব দ্রুত যখন আপনি রেসপন্স দিতে পারবেন, তখন সেটা আপনার জন্য একটা পজিটিভ কিছু বয়ে আনবে। আপনি ক্লায়েন্ট কোনো মেসেজ দিলেন, আপনি কিন্তু রিপ্লাই দিচ্ছেন না, ডেফিনেটলি আপনার উপর ক্লায়েন্টের একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে জিনিসটি নিশ্চিত, যে জিনিসটি বর্তমানে আপনার হাতে আছে, আপনার দ্বারা সম্ভব, সেটা নিয়ে আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন। যেটা আপনার দ্বারা সম্ভব না সেটা নিয়ে কখনোই আপনি চিন্তা করবেন না। আপনি বর্তমানে একটি চাকরি করছেন যেখান থেকে মাসে আপনার একটি ফিক্সড ইনকাম আসছে। এখন আপনি যদি সেই চাকরিটা বাদ দিয়ে আপনি যদি এখনই ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য নেমে যান, আপনি কিন্তু লুজার হবেন। অবশ্যই আপনাকে চাকরিটির পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজটি করতে হবে। আপনি কখনোই একটা বাদ দিয়ে একটা করতে পারবেন না। যদি এমন হয় যে আপনি আগে থেকে অনেক স্কিলড, আপনি আগে থেকে অনেক কাজ করেছেন, আপনি মার্কেট প্লেসে নেমেই কাজ পাবেন, সেক্ষেত্রে আপনি আগাতে পারেন। বাট কখনোই আপনি নির্দিষ্ট যেটা আপনার জন্য নিশ্চিত, আপনার জবটা ছেড়ে আপনি কখনোই ফ্রিল্যান্সিং এ কাজ করবেন না। চেষ্টা করবেন সবসময় দুটো পাশাপাশি চালাতে। অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটিকে প্রায়োরিটি দিয়ে আপনাকে কাজ করতে হবে। ভিউয়ার্স, আরেকটা বিষয় যেটা হচ্ছে, যখন আপনি পাশাপাশি কাজ করবেন ফ্রিল্যান্সিং এবং আপনার চাকরি জীবনের যে কাজগুলো আপনি করবেন, কখনো একটার সাথে একটা মিক্স আপ করবেন না। আপনি কখনোই আপনার অফিসে আপনার ফ্রিল্যান্সিং এর কাজ করবেন না। এটি আপনার ক্যারিয়ার জন্য খুবই নেগেটিভ একটি ইম্প্যাক্ট দেবে। ভিউয়ার্স, এখন আমরা আপনাদের সামনে তুলে ধরবো একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কি কি কাজ করতে পারবেন। প্রথমে আমরা শুরু করবো লেখালেখি দিয়ে। আমরা প্রথমে শুরু করছি। লেখালেখি হিসেবে আপনি কি করতে পারবেন? আপনি আর্টিকেল রাইটার হতে পারেন, আপনি ইবুক রাইটার হতে পারেন, আপনি ফিকশন রাইটার হতে পারেন, আপনি ওয়েব কন্টেন্ট রাইটার হতে পারেন, আপনি কপি রাইটার হতে পারেন, এবং আপনি রাইটিং ট্রান্সলেটর পর্যন্ত হতে পারেন। এছাড়াও লেখালেখিতে আরো যে কাজগুলো আপনার জন্য আছে সেটি হচ্ছে এডিটর, প্রেস রিলিজ রাইটার, কভার লেটার রাইটার, রেজিউমে রাইটার, গোস্ট রাইটার, টেকনিক্যাল রাইটার, গেস্ট রাইটার, একাডেমিক রাইটার সহ অনেক কাজ, যেগুলো আপনি খুব সহজেই আত্মস্থ করে রাইটিং সেকশনে আপনি আপনার কাজের দক্ষতা বাড়াতে পারেন, কাজের মাত্রা বাড়াতে পারেন। এখনকার সময় সবচেয়ে খুবই জনপ্রিয় একটি কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইন হিসেবে আপনি কি কাজ করতে পারেন? আপনি লোগো ডিজাইন করতে পারেন, আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন, আপনি ওয়েবসাইট মকআপ ডিজাইন করতে পারেন, আপনি ফটো রিটাচিং করতে পারেন, আপনি ফটো এডিটিং এর কাজ করতে পারেন, আপনি আইকন বানাতে পারেন, আপনি বুক কভার বানাতে পারেন, আপনি ব্যানার ডিজাইন করতে পারেন, আপনি আরো অনেক কিছু কাজ, আপনি বিভিন্ন কাপে মগে যে ডিজাইন গুলো সেগুলো ডিজাইন করতে পারেন, আপনি বিয়ার কার্ড ডিজাইন করতে পারেন, আপনি অনেক কিছু ডিজাইনে প্রচুর সেকশন আসলে কাজের জন্য রয়েছে। আপনি এই সেকশন গুলোতে আপনি যদি দক্ষ হতে পারেন, আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা ওপেন মার্কেট প্লেসে নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় একটি কাজের ক্ষেত্র হচ্ছে ওয়েবসাইটের কাজ। ওয়েবসাইটের কাজের ক্ষেত্রে কি কি ভাগ আছে? আপনি একজন ফ্রন্ট এন্ড ডিজাইনার হতে পারেন, আপনি একজন ব্যাক এন্ড ডেভেলপার হতে পারেন, ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারেন, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে পারেন, আপনি একজন বাগ ফিক্সিং এক্সপার্ট হতে পারেন, এবং আপনি সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও কাজ করতে পারেন। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি বিষয় হচ্ছে বেসিক্যালি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওয়ার্ডপ্রেসের প্রচুর কাজ আপনি ইদানিং মার্কেট প্লেস গুলোতে যদি আপনি একটু ঘুরে আসেন তাহলে আপনি দেখতে পারবেন। এই বিষয়গুলোর উপরে আপনি যদি দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে খুব সহজে আপনি ওয়েবসাইট সংক্রান্ত কাজে মার্কেট প্লেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এছাড়াও অনলাইন মার্কেট প্লেসের আরেকটি কাজের ক্ষেত্র হচ্ছে কনসাল্টিং। আপনি কনসাল্টিং এর কি কি কাজ করতে পারেন? আপনি লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারেন, আপনি হেলথ অ্যান্ড ফিটনেস কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন, আপনি ফিটনেস কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন, এইচআর কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন, এবং টেকনোলজি কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করতে পারেন। সো এই কাজের ক্ষেত্রগুলোতে আপনি যদি দক্ষতা থাকে, আপনি খুব সহজেই নিজেকে অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আরেকটি জনপ্রিয় কাজের ক্ষেত্র অনলাইন মার্কেট প্লেসে, সেটি হচ্ছে অডিও প্রোডাকশনের কাজ। এই ক্ষেত্রে কাজের কি কি ক্ষেত্র আছে সেগুলো জেনে নেই। সেগুলো হচ্ছে অডিও এডিটর, ভয়েস ওভার, অডিও ট্রান্সলেটর, মান্থলি প্রোডাকশনের কাজ এবং অডিও পডকাস্ট ইত্যাদি কাজগুলো আপনি অডিও সেকশনে বা অডিও প্রোডাকশনের কাজে করে মার্কেট প্লেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।
আরেকটি জনপ্রিয় কাজের ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি কি কাজ আছে সেগুলো আমরা জেনে নিই। সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লাইভ চ্যাট এজেন্ট, কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ এবং অ্যাকাউন্টিং বুককিপিং। এই কাজের ক্ষেত্রগুলোতে আপনি যদি নিজের দক্ষতা বাড়ান আপনি খুব সহজেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। আরেকটি চমৎকার কাজের ক্ষেত্র হচ্ছে মার্কেটিং। এই ডিপার্টমেন্টে আপনি পাচ্ছেন প্রেজেন্টেশন ডিজাইনার, সোশ্যাল মিডিয়া এডিটর, ইমেল ডিজাইনার, ইমেল আউটরিচ, ট্রাফিক জেনারেশন, লিড জেনারেশন, আর্টিকেল অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট। এই সেকশনে আপনি কাজগুলো করতে পারবেন এই মার্কেটিং বিভাগে। এগুলো যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন আপনি খুব সহজেই একজন মার্কেটার হিসেবে অনলাইন মার্কেট প্লেসে নিজেকে শক্তভাবে উপস্থাপন করতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স আরও যেসব কাজের ক্ষেত্র রয়েছে যেগুলো আপনি নিজের ক্যারিয়ার বৃদ্ধির জন্য অনলাইন মার্কেট প্লেসে কাজ করার সুবিধার জন্য আপনি করতে পারেন, সেগুলো হচ্ছে ডাটা অ্যানালাইসিস, ডকুমেন্ট ক্রিয়েট, হেল্প উইথ গেমিং, কুকিং লেসন্স, ইউজার টেস্টিং, মেকআপ লেসন্স, ফ্রিল্যান্স ফটোগ্রাফার, প্রাইভেট টিউটর এবং পেড ট্রেনার। এই কাজগুলো মাধ্যমে আপনারা খুব সহজেই মার্কেট প্লেসে নিজের অবস্থান শক্ত করতে পারবেন। ভিউয়ার্স এতক্ষণ আপনারা দেখলেন ফ্রিল্যান্সিং বিজনেস আইডিয়াস, এগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। কোন কোন কাজ আপনারা করতে পারেন সেটা আপনাদেরকে আমরা জানালাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই কাজগুলো আপনারা কোথা থেকে করবেন বা কোথা থেকে শিখবেন। পেন্টানিং একটি সলিউশন পার্ট আসলে আপনাদেরকে এটা সমাধান দিয়ে দিচ্ছে। পেন্টানিং একটি সলিউশন পার্ট থেকে আপনারা পাচ্ছেন ফ্রি সার্টিফিকেট, একইভাবে আপনারা পাচ্ছেন অনেকগুলো ফ্রি কোর্স যেগুলো করে আপনারা সহজেই আপনাদের স্কিল আপনারা ডেভেলপ করতে পারেন। পেন্টানিং একটি সলিউশন পার্কের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনি ঘুরে আসতে পারেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের টিউটোরিয়ালগুলো সম্পর্কে, টিউটোরিয়াল মানগুলো কিরকম সম্পর্কে আপনারা আশা করছি অবশ্যই আপনারা সেখান থেকে ঘুরে আসবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে হাজির হবে এরকম আরো অনেক ভিডিও নিয়ে।